সালমান শাহর মৃত্যুর রহস্য সামনে নিয়ে আসলেন তার কুমকুম মামা। দেখেন আপনার। এই যে বলছিলাম এক সুটকেস ভর্তি ভিজা কাপড় চোপড়, দেখেন এগুলো দেখাইতে আমার আপত্তি নেই, কারণ হলো মানুষ তো জানে জেনে গেছে। দেখেন রশি কাটার নমুনা, হ্যাঁ, একটা ঝুলন্ত মানুষকে যদি এইভাবে কাটা হয় রশি, তাহলে রশিটা কুচকায় যাবে। দেখেন আসলে রশিটা কাটা হয়েছে কি দিয়ে আমি বলি আপনাকে, ও তার ঢোল ফিরিস্তায় বাজায়, বুঝছেন। স্বামীরা বলছে সে নাকি বটিদা দিয়ে এই রশি কাটে সালমান শাহকে নামাইছে। গায়ে তেল মালিশ করা হইলো কেন? সে শরীর নাকি গরম করার চেষ্টা করছে, চিন্তা করেন। কিন্তু এই রশিটা কাটা হইছে এই দেখেন, এই যে বললাম যে সিলগালা ঘর ওটা খোলা হলো, ওনারা ডিবির মানুষ, ওনারা মাপজুপ করছেন, এইখানে কাটা ছিল, এইখান থেকে রশিটা মাপে ওনারা নিজেই বলতেছেন আমার সামনে যে সালমান শাহ যতটুকু লম্বা, এই লম্বার মধ্যে তো এটা পড়ে না, এটা হয় না, যে পা তো মাটিতে লেগে যায়। দেখেন একদম স্পষ্ট, এটা প্লাস্টিকের ক্যাপ ফ্যানের উপরে একটা মানুষ ঝুললে এটা পট করে ফেটে যাওয়ার কথা, এটা ইনট্যাক্ট, ফ্যানের পাখাটা ইনট্যাক্ট। এই যে দেখেন রশিটা কতটুকু লম্বা, আপনারা দেখেন। এই যে দেখেন সামিরার স্টেটমেন্ট হলো যে সে দড়ি কাটে নামাইছে বটিদা দিয়ে। আর আমি বলবো নাও, যেখানে লাস্ট তারা পাইছে বলছে ওই রুমে এইটা পাওয়া গেছে অ্যান্টি কাটার দিয়ে কাটলে এরকম কাটা হয়, কুচকানো থাকে না। এবং লাশ কিন্তু ঝুলানো হয় নাই, ঝুলাইলে এটা পারতো, ঝুলন্ত অবস্থায় ছিল না, যে জন্য রশি কাটছে, এটা হয় নাই। যাক, সব ইনশাল্লাহ এভরিথিং উইল কাম আউট, বুঝছেন, এভরিথিং উইল কাম আউট, সব তার ফেভারে আসছে। এবং আমরা ডিবি পুলিশ সবার সামনে আমরা এগুলো উনারাই করছেন। সুটকেস ভর্তি ভিজা কাপড়, সুটকেসের মধ্যে ভিজা কাপড় থাকবে কেন? চেতনা না সবই ইনজেকশন, এটার সাথে সিরিঞ্জও পাওয়া গেছে, তার বেডরুমে পাওয়া গেছে, বেডরুমের ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভিতরে। ওয়াই? ছোট্ট একটা শিশু বলে দেবে এইগুলা দেখলে যে এটা আত্মহত্যা না হত্যা, বুঝছেন। ছোটবেলা শুনতাম যে খুন করলে মানুষ কিছু আলামত রেখে যায়, বুঝছেন, খালি শুনতাম। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই, আপনারা ভালো থাকুন।